ফরাসি সুন্দরী নারী ক্যাথরিন পেরেজ সাগদামের চক্রান্তেই একের পর এক ইসরায়েলি হামলায় প্রাণ দিয়েছেন ইরানি জেনারেলরা। গোয়েন্দা সংস্থা মোসাদ যে কতখানি ধূর্ত তা আরেকবার প্রমাণিত হল ক্যাথরিন পেরেজের মাধ্যমে। ইসলাম গ্রহণ করেছিলেন নিজেকে পরিচয় দিতেন একজন ইসলামী চিন্তাবিদ ও শিয়াপন্থী হিসেবেই। ইরানি বিপ্লবের প্রশংসা করতেন, এমনকি তার লেখালেখি পৌঁছে গিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির ওয়েবসাইটেও। সবকিছু দেখে মনে হতে পারে তিনি হয়তো একজন ইরানের বিশ্বস্ত বন্ধু, কিন্তু এই বন্ধুত্ব ছিল এক ধারালো ছুরির মতো, যা হাসিমুখে ক্ষত বিক্ষত করে দিয়েছে ইরানের পরমাণু বিজ্ঞানী আর জেনারেলদের বুক। আমাদের এই ভিডিওতে আলোচনা করব ক্যাথরিন পেরেজ সাগদামকে নিয়ে, কিভাবে তিনি মোসাদের এজেন্ট হিসেবে কাজ করতেন। চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অভিজাত শ্রেণীর মধ্যে ঢুকে পড়া এক ইহুদি নারী ক্যাথরিন পেরেজ সাগদাম, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, নিজেকে শিয়ারূপে উপস্থাপন করে রাষ্ট্রীয় মিডিয়াতে নিয়মিত জায়গা করে নিয়েছিলেন। তিনি কি শুধুই একজন গবেষক, নাকি মোসাদের দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ? ফরাসি নাগরিক ক্যাথরিন পেরেজ সাগদামকে ঘিরে এ প্রশ্ন এখন গোটা মধ্যপ্রাচ্যে তীব্রভাবে আলোচিত হচ্ছে। মোসাদের পরিকল্পনা কতখানি নিখুঁত তা বুঝতে খুব বেশি দূর যেতে হয় না। ক্যাথরিনদের দিকে তাকালেই বোঝা যায়, মোসাদ একজন এজেন্ট তৈরি করতে কখনো কখনো 50 বছর পর্যন্ত সময় নেন। ক্যাথরিনের মতো এমন শত শত নারী আছেন যারা ইরানিদের বিবাহ করে সংসার করছেন, সন্তান পর্যন্ত জন্ম দিয়েছেন। যাই হোক, ক্যাথরিনের প্রসঙ্গে ফেরা যাক। প্রথমে তাকে দেখা গিয়েছিল ইরানের প্রেস টিভির বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে। তিনি ইয়েমেন যুদ্ধ, সৌদি নীতিমালা ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে প্রবন্ধ লিখতেন, যা তাসনিম মেহর এবং এমনকি সর্বোচ্চ নেতা খামেনি পরিচালিত ওয়েবসাইটেও প্রকাশ পেত। কিন্তু সম্প্রতি আরব গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক ছবি। স্কাই নিউজ, আরবিয়া এবং মিশরীয় আল ইয়ম সহ একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে ক্যাথরিন সাগদাম ইরানে প্রবেশ করেন ফরাসি পাসপোর্টে। তিনি নিজেকে এক মুসলিম নারী এবং একজন ইয়েমেনি পুরুষের স্ত্রী হিসাবে উপস্থাপন করেন। তার শিয়া ধর্মীয় আনুগত্য এবং ইরানের প্রতি প্রকাশ্য সহানুভূতি তাকে ইরানি অভিজাত মহলের ভেতরে প্রবেশে সহায়তা করে। এমনকি ধর্মীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগও গড়ে তোলেন তিনি। এমনকি 100 জন ইরানি কর্মকর্তাদের সাথে যৌন সম্পর্কও গড়ে তোলেন। আর এভাবেই তিনি অন্তত 100 জন ইরানি বড় কর্মকর্তা, রাজনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করেন। ক্যাথরিনের স্বীকারোক্তির ভিত্তিতে বলা হয়, তিনি শিয়া মতবাদে অনুমোদিত অর্থাৎ অস্থায়ী বিয়ে ব্যবস্থাকে ব্যবহার করে ইরানের বহু শীর্ষ কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন। এই সম্পর্কগুলোর মাধ্যমে তিনি তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য সংগ্রহ করেন। অথচ বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্থায়ীভাবে নিষিদ্ধ। এটি জেনার সমতুল্য হিসেবে বিবেচিত, কিন্তু শিয়া মত অনুযায়ী এটি এখনও বৈধ এবং ইমামদের মত অনুসারে নির্দিষ্ট নিয়মে করা যেতে পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই ধর্মীয় বিধান যখন ব্যক্তিগত স্বার্থ সাধনের হাতিয়ার হয়, তখন তা পুরো রাষ্ট্র ব্যবস্থার ভিত নাড়িয়ে দেয়। এই ঘটনার পেছনে সবচেয়ে ভয়ঙ্কর বার্তা হল, ইরান নিজের ধর্মীয় আইন ও আদর্শকে নিজেই দুর্বল করে ফেলেছে। বিয়ে, যেটি শিয়াদের মতে বৈধ, তা যদি গুপ্তচর বৃত্তির অস্ত্র হয়ে দাঁড়ায়, তবে সেই ব্যবস্থার নৈতিক অবস্থান কতটা দুর্বল তা আর বলার অপেক্ষা রাখে না। তাকে একজন ধর্মভীরু পর্দানশীল মুসলিম নারীর ছদ্মবেশে দেখা গেলেও বাস্তবে সে ছিল উচ্চ প্রশিক্ষিত একজন এজেন্ট, যিনি সুনির্দিষ্ট টার্গেট নিয়ে এসেছিলেন। মনে করা হচ্ছে ক্যাথরিনের প্রথম টার্গেট ছিল ইরানি পরমাণু অস্ত্র প্রকল্প নিষ্ক্রিয় করা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি, তেহরান টাইমস সহ একাধিক সংবাদ মাধ্যম তড়িঘড়ি করে তার লেখা সকল প্রতিবেদন সরিয়ে ফেলে। এমনকি খামেনি.ir ওয়েবসাইট থেকেও তার সব লেখা মুছে দেওয়া হয়। ফ্রান্সের জন্ম নেওয়া পেরেজ সাগদাম নিজেকে পরিচয় দিতেন একজন সাংবাদিক ও বিশ্লেষক, যিনি একজন ইয়েমেনি নাগরিককে বিয়ে করে শিয়া ইসলাম গ্রহণ করেছিলেন এবং হিজাব পরতেন। তার লেখায় তিনি ইসরায়েল ও সৌদি আরবের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য রাখতেন, ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকে সমর্থন করতেন এবং ইরান সরকারের প্রতি সহানুভূতিশীল ছিলেন। আর এসবই তাকে ইরানিদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেন। সম্প্রতি তিনি ইরান থেকে পালিয়ে ইসরায়েলে অবস্থান করছেন। দ্য টাইমস অব ইসরায়েলে প্রকাশিত নিচে লেখা কয়েকটি নিবন্ধে পেরেজ সাগদাম জানান কিভাবে তিনি তেহরানে প্রবেশ করেছিলেন। তিনি লিখেন, আমি আমার প্রকৃত পরিচয় বা উদ্দেশ্য প্রকাশ না করেই ভেতরে ঢুকে পড়ি। আমি খুব তাড়াতাড়ি বুঝে যাই, যদি আমি বাস্তবতা দেখতে চাই তাহলে মিশে যেতে হবে এবং শুধু শুনতে হবে। এই বক্তব্যে অনেকে তাকে ইসরায়েলের গুপ্তচর ইউনিট মিস্টার ভীম এর আদলে একজন এজেন্ট হিসাবে সন্দেহ করতে শুরু করেন।
পরবর্তীতে তিনি লিখেন, আমি বছরের পর বছর ইরানের প্রচারণা চালিয়েছি এবং ইরানকে 1930-এর দশকের নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেন। ইরানের আঞ্চলিক আধিপত্যবাদ, সামরিক উচ্চাকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করার প্রবণতা তাকে ইসরায়েল প্রীতি ও উগ্র জায়নবাদী করে তোলে, এমন দাবিও করেন তিনি। তিনি আরও জানান, তিনি তার ইহুদি পরিচয় গোপন করে স্বামীর পদবি সাগদাম ব্যবহার করতেন। আজ তিনি খোলাখুলি ইসরায়েলি পক্ষে কথা বলেন এবং জানান তার সন্তান আইডিএফে অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে চায়, যদিও তিনি নিজেকে ইসরায়েলি গুপ্তচর দাবি করেন না। তিনি স্বীকার করেন যে তিনি আগে উইকিস্টার্ট নামে একটি ইসরায়েল আমেরিকান গোয়েন্দা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। উইকিস্টার্ট 2010 সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং এর নেতৃত্বে আছেন ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তারা। ধারণা করা হয় প্রতিষ্ঠানটির সঙ্গে মোসাদের ইউনিট 8200 এর সম্পৃক্ততা রয়েছে। এই উইকিস্টার্ট প্রতিষ্ঠানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় ছবি ও ভিডিও সংগ্রহের জন্য পেরেস সাগদাম মোটা অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েছিলেন, এমন দাবিও তুলেছেন কয়েকজন নির্ভরযোগ্য সূত্র। চলুন এবার দেখে নেওয়া যাক ক্যাথরিন সাগদাম কিভাবে পৌঁছালেন ইরানের কেন্দ্রে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিন্ট প্রেসের প্রধান সম্পাদক মনার আদলি জানান, পেরেস সাগদাম নিজে তাদের সঙ্গে যোগাযোগ করে লেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার উগ্র মার্ক্সবাদী ও সাম্রাজ্যবাদ বিরোধী লেখাগুলো তাকে বিশ্বাসযোগ্য করে তোলে। 2017 সালে তিনি ইরানের তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ইব্রাহিম রাইসির প্রচারণা দলে সরাসরি যোগ দেন এবং একচেটিয়া সাক্ষাৎকারও গ্রহণ করেন। তিনি ইরানের মাশরিক নিউজ, তাসনিম নিউজ ও মেহের নিউজে নিয়মিত লিখতেন। সর্বোপরি খামেনি.ir এ তার 18টির বেশি প্রতিবেদন এখনও উইব্যাক মেশিনে সংরক্ষিত রয়েছে। ইহুদি নারী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন নিজেকে শিয়ারূপে উপস্থাপন করে রাষ্ট্রীয় মিডিয়াতে নিয়মিত জায়গা করে নিয়েছিলেন। তিনি কি শুধু একজন গবেষক নাকি মোসাদের দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ? ফরাসি নাগরিক ক্যাথরিন পেরেস সাগদামকে ঘিরে এ প্রশ্ন এখন গোটা মধ্যপ্রাচ্যে তীব্রভাবে আলোচিত। বলা হচ্ছে, সম্প্রতি যে দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর 2 জেনারেল নিহত হয়েছেন, তাতেও হাত আছে ক্যাথরিন পেরেস সাগদামের। কারণ এসব জেনারেলদের স্ত্রীদের সাথে বেশ সখ্যতা ছিল ক্যাথরিন পেরেজের। তাদের স্ত্রীদের থেকে এসব জেনারেলদের অবস্থানগত তথ্য নিয়েছিলেন ক্যাথরিন। এখানে শেষ নয়, বলা হচ্ছে ক্যাথরিন মোতা বিবাহ অর্থাৎ একদিনের স্ত্রী সেজে ভাত পেতে ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিলেন। তিনি তাদের স্ত্রীদের কাছ থেকে তাদের স্বামীদের কাজ, ভ্রমণসূচি ও গোপন তথ্য জেনে নিতেন। তার কর্মকাণ্ডে ইরানের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক দেখা দিয়েছে। ইসরায়েল আজও তার সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান পরিচালনা করছে। এটি শুধু একটি গুপ্তচর কাহিনী নয়, বরং একটি রাষ্ট্রের নিরাপত্তা বিপর্যয়ের গল্প। ইরানে ঘটে যাওয়া এই ঘটনা শুধুই একটি গুপ্তচর কাহিনী নয়, এটি এক ভয়াবহ সামাজিক ও রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি, যেখানে ধর্মীয় বিশ্বাস ব্যবহৃত হয়েছে অসাধু ব্যক্তিদের হাতের খেলনা হিসেবে। অবশ্যই মোতাবিয়ে শিয়া মতবাদ অনুযায়ী বৈধ হতে পারে, কিন্তু এর অপব্যবহার রুখতে না পারলে যে কোনো সমাজই তা বিপর্যয় ডেকে আনতে পারে। সুপ্রিয় দর্শক, ইরানের নিরাপত্তা ব্যবস্থার ভাঙ্গন কি শুধু একজন নারী গুপ্তচরের কারণে, নাকি তাদের গোটা সমাজ কাঠামোই আজ ভেতর থেকে পচে গেছে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।